একদম আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর কাণ্ডে যে ছবি একদম উত্তাল হয়েছে আরজিকর এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আমার কথা শোনা যাচ্ছে? এই মুহূর্তে আরজিকরে কি চলছে এবং পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবি কি মূলত? তিনি কিন্তু সরাসরি জায়গা করতে চলে আসেন এখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই রাজ্যপাল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দেওয়া শোনেন। তার পরবর্তীকালে রাতে যেখানে তাণ্ডব চালিয়েছিল, যে এমার্জেন্সি ওয়ার্ডের বিভিন্ন বিভাগ ভেঙে গুড়িয়ে দিয়েছিল ছাত্রছাত্রী যারা দুষ্কৃতীরা, সেই ঘটনাস্থল ঘুরে দেখেন। দেখো, রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস ঘটনাস্থল ঘুরে দেখেন, যেখানে গতকাল রাতে দুষ্কৃতিকারীরা যে এমার্জেন্সি ওয়ার্ডের বিভিন্ন বিভাগ ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু পরিদর্শন করেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তারপরে তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন নবনিযুক্ত যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আছেন, তাকে দেখেই কিন্তু নার্সিং স্টাফরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে অধ্যক্ষের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। তার বাইরে সেই ছবি দেখাচ্ছি আমরা, যে ঘরের ভেতরে যে বৈঠক চলছে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং আরজিকর মেডিকেল কলেজের নবনিযুক্ত যিনি অধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে একদিকে যেরকম বৈঠক চলছে, সেই ঘরের ঠিক বাইরেই যে এমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা, সেই চিকিৎসা পরিষেবা শিখে উঠেছে। ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। পুরো এই যে জুনিয়র ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এই যে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং নবনিযুক্ত অধ্যক্ষ তার সঙ্গে বৈঠকের মাঝখানে আমরা সরাসরি কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে মূলত কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা নার্সিং স্টুডেন্ট, যে কালকে আমরাও এখানে প্রোটেস্টে ছিলাম, ঠিক আছে? কালকে রাত্রে আমরা এখানে সারা রাত আমরা হোস্টেলে নাচ দিয়েছিলাম। তো তারপরে দিদিরা যারা ডিউটি করছিল বিভিন্ন আমাদের এমার্জেন্সি থেকে ইএনটি ভাঙচুর সমস্ত কিছু করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে দিদিরা রীতিমতো আতঙ্কিত ছিল। আমরা প্রত্যেকে কালকে কেউ রাত্রে একটু ঘুমোতে পারে এমন করেছে। তো যার ফলে আজকে সবাই বাধ্য হয়েছেন যে আমাদের সেফটি সিকিউরিটি যখন কোনো ব্যবস্থা নেই আমরা ডিউটি নাইট করতে পারবো না যতক্ষণ না সেটা সিকিউর করা হচ্ছে। আজকে তো গভর্নর এসেছেন, গভর্নরের কাছে আপনারা কি দাবি রাখছেন? গভর্নরের কাছে আমাদের এটাই দাবি যে প্রপার ইনভেস্টিগেশন যেন হয়, জুডিশিয়াল ইনকোয়ারমেন্ট আমরা যেটা প্রথম বলেছিলাম সেটা। তাছাড়া হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি এই সমস্ত কিছু দেখতে হবে এবং কালকে যে মব অ্যাটাক করেছে সেটা যেন যারা করেছে, যার এর পেছনে যারা লুকিয়ে আছে প্রত্যেকে যেন শাস্তি পায়, সেটার আমরা দাবি জানাচ্ছি। একদমই, ছাত্রদের তরফে সাংবাদিকদের সামনে কিছু বক্তব্য রাখা হচ্ছে, সরাসরি আমরা শুনে নেওয়ার চেষ্টা আজকে প্রিন্সিপাল দেখা পর্যন্ত করেনি সকালবেলায়। একজন বিভাগের একজন হাসপাতালের প্রধান, আমরা আগের প্রিন্সিপালকে সরিয়েছি কেন? হ্যাঁ, ভ্যাকেট করছে। তাহলে আগের যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের পার্থক্য কি রইলো? আগের প্রিন্সিপালও দেখা করতো না, ইনিও দেখা করছেন না। তাহলে একজন বিভাগীয় একজন হাসপাতালের প্রধান, ফাদার অফ দ্য ইনস্টিটিউশন, গার্জিয়ান অফ দ্য ইনস্টিটিউশন, তো এটাকে এক্সপেক্ট করেই যেখানে স্টোন পেল রয়েছে, ইট মেরেছে, আমাদেরকে ইট মেরেছে, হোস্টেলে ঢুকে মারতে চেষ্টা করেছে, মেয়েদেরকে ধাক্কা মেরে ফেলেছে, 3 তলা পর্যন্ত উঠে গেছে। তাহলে এটাকে একটা হিউম্যানিক গ্রাউন্ডে মানবতার খাতিরে, হ্যাঁ, পরিকল্পনা ছিল তথ্যগুলোকে নষ্ট করার। তারা হয়তো এই জন্য 3 তলা পর্যন্ত উঠে গেছিল। তাই তো মনে হচ্ছে এটা পরিকল্পিত ছাড়া কি? উই ওয়ান্ট জাস্টিস বলতে হাসপাতাল ভাঙে কেউ? আপনি দেখেছেন উই ওয়ান্ট জাস্টিস বলে হাসপাতাল ভাঙে? এটা কারা? এটা তো আমরা তো মনে হচ্ছে শাসক দলের গুন্ডা বাহিনী, এরা এখান থেকে এসছে। তাহলে এটা তো পরিকল্পিত গুণ। হিজড়াদের নিয়ে এসছে, ট্রান্সজেন্ডারদের নিয়ে এসছে 50 জনের উপরে। আপনি ট্রান্সজেন্ডারদের নিয়ে এসে ব্যারিকেড ভাঙছে, আমি দাঁড়িয়েছিলাম ব্যারিকেডে, আপনি দেখেছেন ট্রান্সজেন্ডারদের নিয়ে এসে ব্যারিকেড ভাঙা? তার মানে কি তাদের গায়ে কেউ হাত তুলতে পারবে না? ট্রান্সজেন্ডারদের নিয়ে এসছে। শাসক দল ছাড়া আবার কে করবে এটা? শাসক দলের বিরুদ্ধে আমাদের আন্দোলন, কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন তারাই পাঠিয়েছে। আবার কি সবাই ছাড়ছে না? অনেকে ছাড়ছে না। আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমরা
আহত আমাদের ইট মেরেছে কয়েকজনকে, এখন হাসপাতালে কাউকে ভর্তি করতে হয়নি, কিন্তু ইট লেগেছে 4-5 জনের গায়ে, স্ক্র্যাচ হয়েছে। ফিমেলরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছে। মানে ভাগ্যিস আমরা ফিমেলদের র্যালিটাকে 5 মিনিট আগে পাঠিয়ে দিয়েছিলাম হোস্টেলে বলে এই ফিমেলদের ইনজুরিটা হয়নি। তারা নার্সিং স্টাফদের বলেছে যে একটা রেপ হয়েছে, আবার রেপ করে চলে যাব। এই গুন্ডা বাহিনী বলেছে কালকে, বলেছেন যে একটা রেপ হয়েছে, আবার রেপ করে চলে যাবো। দেখবি তোরা, এইটা তাদের কথাবার্তার ভঙ্গি ছিল এই গুন্ডা বাহিনীর। তারা ট্রমা কেয়ারে চলে গেছে। একটা বাহিনী ইমার্জেন্সি থেকে এসে সেমিনার রুম পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের মনে হচ্ছে। 3 তলা বন্ধ উঠে গেছে, ইএনটি বন্ধ চলে গেছিল, বাহিনী বিল্ডিং গেছে একদম। আমার তাই মনে হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল তারা। তাছাড়া আবার কি, নাহলে এখানে উঠবে কেন? উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে হাসপাতাল ভাঙচুর, এটা আপনি দেখেছেন কোথাও? ছবি কেমন, পোশাক আশাক কেমন ছিল? হাফ প্যান্ট বারমুন্ডা ট্রান্সজেন্ডারদের নিয়ে এসছে 50 জনের উপরে, তারা এসে লাঠি মারছে ব্যারিকেডে। পুলিশের ভূমিকা, পুলিশ জাস্ট কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যখন ব্যারিকেড ফাইট হচ্ছে। কার্যত আমাদের ছেলেরা ব্যারিকেডটা ধরেছে, আমি নিজে ব্যারিকেড ধরেছি, সেখানে পুলিশ পিছনে চলেছে। পুলিশ অন্যান্য যখন আমাদের লোকেরা আসে আইডি কার্ড দেখে ঢোকায়, ওই সময় পুলিশ নিশ্চুপ। নর্থকে একাধিকবার ফোন করা হয়েছে, ফোন ধরেনি, কোনো রেসপন্স পাইনি। যখন দেখছি এরকম বাইরে গ্যাদার হচ্ছে, তারা এগোচ্ছে না। মিছিল হলে তো শ্যামবাজারের দিকে এগোবে, মিছিল ওখানে দাঁড়িয়ে থাকছে কেন? তখনই আমাদের সন্দেহ হয় এই যে যেভাবে তারা এই দিকে আরজিকরের মুখের দিকে আসছে। বারবার পুলিশকে বলছি, পুলিশের মুখ থেকে এরকম লাঠি আছে, আমরা বলছি লাঠি চার্জ করুন, বলছে অর্ডার নেই আমাদের। সেই পুলিশ গিয়ে লুকিয়েছে, আধ ঘন্টা কোনো পুলিশ ছিল না। আধ ঘন্টা পরে পুলিশ, আমরা নিজেদের দায়িত্বে নিজেরা হোস্টেলে ঢুকেছি, জিএলটিতে ঢুকেছি, লেডিস হোস্টেলে ঢুকেছি, লক করেছি, নিজেদের সেফটি নিজে করেছি। পুলিশ প্রশাসনকে খোঁজ মন্দ নেয়নি, সকালে এসে প্রিন্সিপাল দেখা পর্যন্ত করেনি। আপনারা কি মনে করছেন আমরা কি দুষ্কৃতী, আমরা কি জঙ্গি? আমরা আজকে 6 দিন ধরে না খেয়ে দে একজন ডাক্তারের জন্য, আমাদের সহপাঠীদের জন্য বিচারের আশা করছি। আজকে বিচার কোথায় চলে গেছে, কোথায় আলোচনা? বিচার আজকে যে বিচারের জন্য আমরা এত কষ্ট করছি, সেই বিচার আজকে অনেক দূরে চলে গেছে, রাজনীতির সামনে চলে এসছে। তাহলে এর জন্য আমরা বিচার চেয়েছিলাম। আজকে ডাক্তাররা আমরা কি এই জন্য কাজ করছি হাসপাতালে? হ্যাঁ, যে 36 ঘন্টা ডিউটি দিয়েছে একজন মহিলা, সে রেপ হয়েছে, মারা রয়েছে, কোনোদিনও শুনেছেন? আজকে তার কথা কোথাও কেউ বলছে না। দুঃখজনক, বিভিন্ন জন রাজনীতি করছেন, কিন্তু তার কথা, তার বিচার, যে বিচারের দাবি একমাত্র এখানকার আন্দোলনরত পিজিটি রেসিডেন্ট ডক্টররা করছে, আর কেউ কিন্তু এই আলোচনাটা এইভাবে করছে না। আমাদের দাবি, আমরা কোনো রাজনীতি করতে আসিনি, আমাদের কথা স্পষ্ট, বিচার দিন, সেফটি সিকিউরিটি দিন, এবং কালকের আক্রমণের পরে আমাদের প্রাইম দাবি হচ্ছে আগে আমাদের আক্রমণটাকে প্রতিহত করুন, না হলে বিচারের দাবিটা পর্যন্ত আমরা করতে পারছি না। বিচারের দাবিটা যে করবো, মেরে ভাগিয়ে দিচ্ছে তো, বাড়ি চলে যেতে হবে, না হলে জান হাতে নিয়ে। যারা এসেছিল তারা কিছু বলেছে, ভাঙচুর তো চালিয়েছে, আপনাদের উদ্দেশ্য করে কিছু বলেছে? আপনাদের উদ্দেশ্যে হুমকি, এবং কিছু জনের নাম ধরে ধরে খুঁজেছে, তারা আতঙ্কিত। কিছু জনের নাম ধরে ধরে খুঁজেছে, হ্যাঁ, কিছুদিন যারা আন্দোলনরত তাদের নাম ধরে ধরে খুঁজেছে, অমুক কোথায়, দেখে নেবো, ডাক ওকে ডাক। তারা তো আতঙ্কিত হয়ে পড়ে, তাদের নাম জানলো কি করে, জেনে গেছে। ঠিক আছে, পুলিশ কি অ্যালাউ করলো এটা? পুলিশ কোথায় ছিল, পালিয়েছে, নিজেরা গিয়ে লুকিয়েছে। পুলিশ তো ছিলই না, পুলিশ কোথায়? পুলিশ তো পালিয়ে চলে গেছে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলছে এমবিবিএস এ, কি হবে এদের, মানে যারা ছাত্র? আমরা দাবি জানাচ্ছি পরীক্ষা অবিলম্বে পেছাতে হবে, পোস্টপোন করতে হবে পরীক্ষা। কি পরীক্ষা আছে? এটা ফাইনাল এমবিবিএস পরীক্ষা, ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষে। জানিয়েছেন প্রিন্সিপালকে? তারা ছাত্ররা নিজেরা জানিয়েছেন, সম্ভবত এটা পোস্টপোন হচ্ছে। তাহলে আমরা এটাই বলছি যে তারা বিচারের দাবি জানাতে এসেছি, তাদেরকে যদি আজকে মার দরকার হয়, আমরা এটাই বলছি। রাজ্যপালকে আমরা বলেছি, তিনি শুনেছেন আমাদের কথা, তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন। আমরা বলেছি এখন আমাদের কাজটা হচ্ছে ইমিডিয়েট আমাদের সিকিউরিটি, আর মহাবেশাতে আমাদের মারতে না পারে, আমাদের যেন হোস্টেল ছাড়তে না হয়। এটা না করলে আমরা বিচারের দাবিটাই তুলতে পারছি না। পুলিশ কমিশনার এসেছিলেন, কাউকে পাঠিয়েছিলেন? পুলিশ কমিশনার এসে বলে গেছেন তারা খুব ভালো ম্যানেজ করেছেন, এটা বলেছেন। আর আপনারা এই দাবিগুলো জানাননি, বলেননি সিকিউরিটির কথা? সিকিউরিটি কে দেবে? পুলিশ কমিশনার আমার সাথে দেখা করেননি, তিনি নিজে এসে প্রেস বাইট দিয়ে চলে গেছে। আপনার সিকিউরিটি চাইছে, কে দেবে সিকিউরিটি? পুলিশ তো কাউকে পালিয়ে গেছে। হ্যাঁ, সেটা আমাদেরও প্রশ্ন, তো কে দেবে? প্রিন্সিপাল দেখা করছে না, পুলিশ তারা পালাচ্ছে, এভাবে পালাচ্ছে। তারা একটা বড় সিকিউরিটি গার্ড পোস্ট করছে, কিন্তু তারা জড় পদার্থের মধ্যে দাঁড়িয়ে আছে, যখন মব আসছে কিচ্ছু করছে না, কিচ্ছু না। পুলিশ কমিশনার তো মিডিয়াকেই দায়ী করেছে ঝামেলার জন্য। ধর্ষণের হুমকি দিয়েছে সিস্টারদের, বাজে বাজে ভাষায় কথা বলেছে, গালাগাল, সিস্টারদের বাজে বাজে গালাগাল করেছে, যে আবার দেখে নেবো, একটা রেপ হয়েছে আবার রেপ করে দেখে নেবো, এটা পর্যন্ত বলেছে। একদম ব্যর্থ, এটা তো ইন্টেলিজেন্সের ব্যর্থতা, ব্যর্থ না। মোতায়েন ছিল, তারা যেটা করলো মোতায়েন করেছিল, যেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। এর আগের দিন আরেকটা রাজনৈতিক দলের মিছিল ভেঙে ঢুকে যায়,
সেই সময় আমরা পুলিশের সাথে মিট করি, আমরা জানতে চাই এরকম ঘটনা হলো কেন। এই রাজনৈতিক দলের মিছিলটি ব্রেক করে ইমার্জেন্সি দিয়ে এখানে চেস্ট মেডিসিনে ঢুকতে চেষ্টা করেছিল। আমরা বলেছিলাম যে এরকম হলো কেন, কিন্তু হওয়ার কথা এত বড় বড় ব্যারিকেড, এত বড় পুলিশ মোতায়েন আছে, তাহলে এই ব্যারিকেড কে ভাঙলো? আপনি দেখুন, এসিপিকে বলেছিলাম, ডিসি নর্থকে বলেছিলাম, একই ঘটনা কালকেও হলো। আমরা আগে থেকে বুঝতে পারছি মাছ গ্যাদার করছে 10টা থেকে মাছ গ্যাদারিং শুরু হয়েছে। আমরা আধ ঘন্টার উপরে আমাদের কল লিস্ট দেখিয়ে দিতে পারবো। ডিসি নর্থকে ফোন করা হয়েছে, ফোন ধরেননি। এখানে যারা কর্তব্য তাদেরকে জানানো, তারা বললো এটা আমাদের আউট অফ কন্ট্রোল। তারপরে আমি বললাম লাঠিচার্জ করুন, বললো আমাদের অর্ডার নেই। রাজ্যপালকে আমরা দাবি করেছি যে ইমিডিয়েট আমাদের উপর যেন ফার্দার অ্যাটাক না হয় সেটা সবার আগে সিকিউর করুন, তাহলে আমরা যে জাস্টিসের দাবিটা করছি সেটা তুলতে পারবো। এবং জাস্টিস যেটার জন্য আমরা নেমেছিলাম, যেটা পিছনে চলে যাচ্ছে, সেই সেই জাস্টিসটা আমরা কীভাবে পাবো? ধর্ষণের হুমকি পেয়েছে, একদম বলেছে যে একটা হয়েছে আবার দেখিয়ে দেবো করে, এই তাদের ভাষা ছিল কালকে। এই দাবি আমাদের সেফটি, আমাদের সিকিউরিটি কীভাবে কাজ করবে বলুন, আপনি বলুন, এই অবস্থায় কীভাবে কাজ করবো আমরা? সিস্টাররা তো সবসময় থাকে 24 ঘন্টা সিস্টাররা থাকে, হসপিটাল ওয়ার্ডের সমস্ত কিছু সিস্টাররা দেখে, পেশেন্টদের যে কোনো সমস্যা সিস্টাররা দেখে, তাদের হয়ে কে কথা বলবে? একটা সৌমদীপ রায়। হ্যাঁ, আমরা যেটা বলছি যে প্রিন্সিপাল, আগের যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপাল যে তার যে কার্যকলাপ আর এই প্রিন্সিপালের কার্যকলাপ তার মধ্যে কোনো পার্থক্য নেই দেখতে পাচ্ছি। আমরা ভেবেছিলাম তিনি আবার গণতান্ত্রিক হবে, কোথায় গণতন্ত্র? কথাই তো শুনতে চাইছে না, ঠিক আছে? তাহলে তার কোনো পার্থক্য নেই। আন্দোলন সৌমদীপ রায়। একদম আপনারা দেখতে পাচ্ছেন পড়ুয়াদের যে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে তারা একদম জানাচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়, এবং তার পাশাপাশি কিন্তু তাদের এই বিক্ষোভ। অপ্রদীপ, তোমার কাছ থেকে আরও একবার জানার চেষ্টা করব, এই মুহূর্তে যে প্রিন্সিপাল যিনি আছেন তিনি এই মুহূর্তে কোথায়? তিনি কার সাথে বৈঠকে গেছেন, কি জানা যাচ্ছে? দেখো একদমই যে অফিসের ছবি দেখাচ্ছে, যেখানে সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি রয়েছে, সেখানে কিন্তু রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং এই আজিগর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাদের মধ্যে বৈঠক হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বৈঠক হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রিন্সিপাল বেরিয়ে আসবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে উল্টো দিকের ছবিটা দেখাতে বলবো, যেখানে উল্টো দিকের ছবিটা দেখাতে বলবো, যেখানে যে উল্টো দিকে ছবিটা দেখাতে বলবো, যেখানে নার্সিং সমস্ত স্টাফরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, সেখানে যেরকম গো ব্যাক স্লোগান তারা যেরকম স্লোগান দিচ্ছেন, সেখানেও কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রিন্সিপালের থেকে জবাব চাইছেন কেন এরকম ঘটনা ঘটলো, এবং তার পাশাপাশি রাজ্যের রাজ্যপালের সঙ্গে তারা কিন্তু যে বৈঠক চলছে সেই বৈঠক থেকে কী বেরিয়ে আসে সেটাও কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভেতরে কিন্তু আজিগর মেডিকেল কলেজ হাসপাতালের যারা নার্সিং স্টাফ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তারা যে ঘরের ভেতরে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং নবনিযুক্ত যে প্রিন্সিপাল রয়েছে রাজ্যের রাজ্যপাল, তার বাইরেই কিন্তু সমস্ত নার্সিং স্টাফরা নেমে এসছেন এবং সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূলত স্পষ্ট বক্তব্য, এই গতকাল রাত্রে যে ঘটনা ঘটে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নিয়েছেন অধ্যক্ষ, কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে, যেহেতু এই নার্সিং স্টাফরাই কিন্তু 24 ঘন্টা হাসপাতালে থাকেন, তারাই চিকিৎসা পরিষেবা 24 ঘন্টা দিয়ে যান, তারাই কিন্তু তাদের এই সেফটির জন্য তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনারা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে প্রোটেকশন। আমরা মহিলা কর্মচারী, আমাদের প্রোটেকশন দরকার। কালকে রাত্রে যে
ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আমাদেরকে এসে আক্রান্ত করেছে, ভাঙচুর করেছে। আমাদের প্রধান দাবি হচ্ছে সেফটি, প্রোটেকশন। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সামনে আর্ম পুলিশ রাখতে হবে। কোনো মানে আনজাস্টিস এমন কোনো পুলিশ থাকবে না যে ভয়ে দৌড়ে চলে যাবে। আমাদের একমাত্র দাবি হচ্ছে আমাদের প্রোটেকশন দিতে হবে, যাতে আমরা সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারি। আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি, আবার পরিষেবা দিতেও চাই, কিন্তু আমাদের প্রোটেকশনের দরকার, সেই পরিবেশ দরকার, যাতে সুরক্ষিতভাবে আমরা কাজটা করতে পারি। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তো গতকাল আপনাদের এইরকম একটা ঘটনার শিকার হতে হলো। এক্স্যাক্টলি, সেই জন্য আমরা আর্ম পুলিশ চাইছি, যে পুলিশ আমাদেরকে সুরক্ষিত করতে পারবে, আমাদেরকে সুরক্ষা দেবে। আর সেই আশ্বাস আমরা কর্তৃপক্ষের কাছে চাইছি, বুঝতে পেরেছেন? প্রোটেকশন গতকাল পাইনি বলেই তো আজকে এই জায়গায় বিক্ষোভ দেখাতে হচ্ছে। কালকে আমাদের মেয়েদের যে কেউ এতভাবে বাজেভাবে আক্রান্ত হয়েছে, ইটের ইয়েও পর্যন্ত ঘাড়ের উপর পড়েছে, সে প্রোটেকশনে। এবং কালকে হুমকি দিয়ে গেছে, আজকে এসে রেপ করে দিয়ে যাবে, এই হুমকিও তারা দিয়ে গেছে। এবং তারা কারা, তারা কোথা থেকে এসেছে সেটাও আমরা জানি না। আপনারা কি মনে করছেন এরা কারা হতে পারে? আমরা কিছু জানি না, আমাদের কোনো আইডিয়া নেই। সবারই মুখ ঢাকা ছিল, আমরা কাউকে চিনতে পারিনি। একদমই, দেখো এই চিত্রটা দেখাতে বলবো, উই ওয়ান্ট জাস্টিস। এই যে চিত্র, সেই চিত্র তুলে ধরেছে ক্যামেরা পার্সন দেবরাজ। যে চিত্র কিন্তু যে এই বিক্ষোভ শুরু হয়েছিল গত বৃহস্পতিবার ধরে, সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। গতকাল রাত্রের ঘটনা আবারও একটা যে নতুন করে এই আন্দোলনের রূপরেখাকে তুলে ধরতে চেয়েছে, সেই রূপরেখা কিন্তু আরও বেড়ে গিয়েছে। যারা এসে বিক্ষোভ দেখিয়েছিল, যারা এসে ভাঙচুর করেছে এমার্জেন্সি ওয়ার্ডে, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন চাইছেন এই নার্সিং স্টাফরা। তাদেরকে বেশ কয়েকজনকে ধর্ষণের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তেমনটাও কিন্তু জানাচ্ছেন নার্সিং স্টাফরা। তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে নার্সিং স্টাফরা জানিয়েছেন যে তারা কিন্তু তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাদের আবারও এই যে বৃহস্পতি একদম অপ্রদীপ, আরও একটা বিষয় জানতে চাইবো যে কোথাও গিয়ে কি রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না নার্সিং স্টাফরা? পুলিশ এখানে মোতায়েন ছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চত্বরে। সেই পুলিশ কিন্তু সামলাতে ব্যর্থ হয়েছে। তার জন্য কিন্তু এই যে নার্সিং স্টাফরা রয়েছেন, গোটা মেডিকেল কলেজ চত্বর জুড়ে নার্সিং স্টাফদের বিক্ষোভে ফেটে পড়েছে এই মেডিকেল কলেজ চত্বর। আমরা দেখতে পাচ্ছি ফেটে পড়েছে এই মেডিকেল কলেজ চত্বর। আমরা দেখতে পাচ্ছি যারা সিনিয়র নার্সরা রয়েছেন তারাই একদিকে যেরকম বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে যে এই হাসপাতালের বাইরে যে বিক্ষোভ চলছিল, জুনিয়র ডাক্তাররা চালাচ্ছিলেন, তারাও কিন্তু অন্যদিকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। একদিকে যেরকম সিবিআই তদন্ত চলছে, সিবিআই এর তদন্তের অগ্রগতি হচ্ছে, অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যে এই কলেজে নবনিযুক্ত যে অধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে কিন্তু সেই গেটের বাইরে এই রাজ্যের যে নার্সিং স্টাফরা রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তারা